আমরা হাঁটতে বেরিয়েছি সকালবেলা পূর্ণরে নিয়ে, ওর বাবা এই যে নিতরে প্রাইভেটে দিয়ে আমরা এই দিক দিয়ে একটু হাঁটু, নিত পাশে পড়বো, তো আমরা হেঁটে পরে যাবো বাসায়। বাবা নামছি ওর বাবার কুলি থেকে, ঘুমে থেকে উঠছে না মাত্র, আর ওই যে লোকজন দেখি এই জন্য একটু থামি, লোকজন দেখি তো সেই জন্য লজ্জা দেখে দিয়েছি, খেলা কুলে যাইব কুলে যাইব কুলে উঠছে, তুই খালার কুলে গেছিল, হয়তো বা কার মতো লাগছে, হয়তো পরিচিত লোকের মতো হয়তো বা লাগছে, সেই জন্য কুলে গেছিল। তুই যে মুরগির পিছে দৌড় দিছে, এদিক দিয়ে মুরগি আছে তো নেই, খোলামেলা পরিবেশ, রাস্তা ফাঁকা, সেই জন্য এইদিকে আসলে খুশি হয়। ওই দিক দিয়ে হাঁস আছে, ওই কাদা না, সকালবেলা ওই যে হাত দেখাইতেছি, আমি তো বুঝিনি, আমি মশাই কামড় দিছি, পরে ওই চুরিগুলো যে জায়গায় রাখি ওই জায়গায় কাই গেছে, কাই যে বের করছি, বের করে এখন হাত দেখায় আর ওটা দেখায়, মানে চুরি পড়বো। তুই ওইদিকে হাঁস খাবার খাই দেখো, সকালবেলা হাঁটলে ভালোই লাগে তো, তবে সময় পাবে না, সকালে কাজ থাকি দিব ফিরালে খামছি দেয় জল খাইতেছি, জল খাই জল খাই, ওই যে জল খাচ্ছে দেখো, কাছে ওই জল খাইতেছি, জল খাইতেছি, পিপাসা লাগছে। কি সুন্দর ফুল, এগুলো কি ফুল, সুন্দর লাগতেছে তাই না, ঘাসের মতো। এদিকে ফুল গাছ, কাগজে ফুল গাছ, সুন্দর লাগতেছে, ফুল ফুটছে। করম গাছই না কি গাছ না, এগুলো ফুল গাছই না, করম গাছ না, করম গাছে কাটা থাকি। ও এটা এই ফুল গাছ, যে কি জানি বলে, কি ফুল গাছ জানি, যাই হোক আমার নাম মনে আসতেছে না। বাবা চলো চলো হাঁটি হাঁটি, তো এই দিক দিয়ে এই হাঁটার রাস্তাটা খুব সুন্দর, পরিবেশটাও সুন্দর, খুব সুন্দর আর কি, বাতাস, আশেপাশে গাছপালা আছে। আজকে সকালবেলা প্রচুর বাতাস, খুব ভালো লাগতেছে ঘরের বাইরে এসে। আর বৃষ্টি আসবো মনে হয়, মেঘ ভাসতেছে, তবে ছাতা নিয়েই আসতে অসুবিধা নেই, একটু হাঁটাহাঁটি করি এদিক দিয়ে, তারপর বাসায় যাবো। আবার রান্না বাড়ি আছে, ঘরের কাজ আছে, সব বাদ দিয়ে আমরা হাঁটতে আসতেছি। বাবা কিভাবে হাঁটো, দৌড় দেই, রাস্তাটা কিন্তু সুন্দর তাই না, পরিষ্কার আছে রাস্তা, এই হাঁটার রাস্তা। আসো বাবা, দৌড়াও দৌড়াও, লক্ষ্মী ছেলে রাস্তায় নামলে হাঁটে সুন্দর। কালকে ঘুমাই নেই জানো রাতে, আজকে এই যে গত রাতে ঘুমাই নেই, ঘুমাইতে দেয়নি, দুষ্টুমি করছে, কান্না করছে। এই দিক দিয়ে হাঁটাহাঁটি করি আমরা, তো হাঁটাহাঁটি করুন, তারপর আমি বাসায় যাবো। আমার মুখ কেমন করছে, মাতবর, এই মাতবর তাকাইতেছি। তো হাঁটতে হাঁটতে রুটে এসে বসছি, রুট পার হইলাম, রুট পার হয়ে এই যে এইদিকে আসলাম। এইদিকে খুব সুন্দর জায়গা, কত সুন্দর লাগতেছে, এই যে তাল গাছটা দেখো কত সুন্দর, খুব সুন্দর লাগতেছে। তো
এই দিক দিয়ে আরো ভালো লাগবো। ওই দিক দিয়ে হাঁটলে আমি ভালো লাগবে। কত সুন্দর এই বাসার সামনে এসে পড়ছি। ওই যে পূর্ণ আর ওর বাবা আগে আগে যাইতেছে। সকালবেলা আমি ভাত বসে দিছিলাম, ওর বাবা ভাত খাওয়া দাওয়া করে দোকানে গেছে। তারপরে আমি রুটি করছি, রুটি খেয়েছি আমি নিতু। এখানে রুটি আছে আরও, আর দুধ আনছিল আর কি, বাড়িতে গেছিলো, বাড়িতে যে এনে দুধ নিয়ে আসছিল 4 লিটার। তো আমি একটু দুধ জাল দিছি, আজকে ভাত দিয়েও খাওয়া যাবো, রুটি দিয়েও খাইছি। দিদিকে আমি সবজি কেটে নিছি, আজ কত কিছু রান্না করুম না, কালকে অনেক কিছু আর কি রয়ে গেছে, সেই জন্য আমি শাক রান্না করুম। শাক তো রাখতে হইব, ওর বাবা শাক খেতে চাই। আর সবজি খেতে খেতে ওনার নাকি অনেক সবজি ভালো লাগে মাছের চাইতে, সেই জন্য আমি সবজি রান্না করি সব সময়। মানে এই অপারেশনের পরে আর কি সবজি খেতে চাই, আগে খাইতে চাই নাই, এখন ভালো লাগে। তো আজকে সবজি রান্না করুম আর এই যে শাক ভাজি করুম। তো রান্নাটাও আমি এখন বসেই দিব। প্রথমে তরকারি রান্না করে নিই সবজিটা। পরের মধ্যে আমি তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, আমি 5 ফোড়ন দিয়ে দিলাম, মাছগুলোর ডাল দিলাম, সবজিও দিয়ে দিই। সবজিতে লবণ পরিমাণ মতো নেড়ে চেড়ে কষিয়ে নিই। কাঁচামরিচ দিব একটু পরে দিই, তখন ডাটা দিয়ে দিই। সবজি প্রায় কষানো হয়ে গেছে, ঝোল উঠে গেছে। আমি আর একটু ঝোল দিয়ে দিই, সামান্য একটু ঝোল লাগবো, জাল হইতে থাকে। তরকারি হয়ে গেছে, আমি একটু নেড়ে চেড়ে করে দিই, একটু সবজিটা মিশিয়ে দিই। সবজি পুরো গাইলে দিলে আমার ভালো লাগে না, বেশ আর লাগবো না। এই চুল অফ করে আমি তরকারি নামিয়ে নিই। তরকারি না আজকে কম হয়ে গেল, বলবো না সবজি উনিয়ে একটু হয়ে গেছে না। তোর বাপ তো সবজি খাই, তো তোর বাপেরই লাগবো। দিলাম সবজি কুমড়ে আর হইলই ভালো, আজকে চাল কুমড়ে আর হইলো পুরকল গুলো এত নরম। তরকারি আমি নামিয়ে নিলাম, একদম অল্প হয়ে গেল। সেই গামলা বইরে সবজি কাটছি, অল্প একটু হয়ে গেছে। পুরকল আর আজকে চাল কুমড়াটা অনেক ভালো ছিল, সেই জন্য কমে গেছি। এদিকে শাকও আমি চুলে দিয়ে দিলাম, একটু ঢাকা দিয়ে দিব। তার আগে একটু লবণ দিয়ে দিই, একটু ঢাকা দিয়ে দিই। শাকও সিদ্ধ করা হয়ে গেছে, ডাটাগুলো নরম হয়ে গেছে, নরম হয়ে গেছে, নামিয়ে নিই। তেল দিলাম, একটু জিরে, পেঁয়াজ, কাঁচামরিচ, শাক দিয়ে দিই। শাক হয়ে গেছে, নামিয়ে নিই শাক। এই যে আমার বাবা, এই বাবা এদিকে আসো না, সব খালি আই বুঝতে হবে, পুজো দিব। এই যে বাবা এদিকে আসো, আসো এই তো সকালবেলা খাবে না, হ্যাঁ সকালবেলা
ঘুরে করে বাহ কিছু দুষ্টামি করে হ্যাঁ এভাবে থাকো বাবা বাবা এর মধ্যে দিব এই যে বাবা দুষ্টামি করে না এবার থেকো এটা এক কাজ করছে নিল মামার কাছে ঠিক আছে কইছি এই রুটি রুটি খেয়ে বাবা এইটা মস্ত করে সো এই বাবা বড় বাবা তোমার খান দাদা খালা নে হয় তো তো চলো পেট এও যাও নিও বাপ দে এই দিনা সইলে বসো 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 চলো এদিকে বসো এদিকে বসো এদিকে বসো পরে বসো এদিকে বসিয়ে দিই দাও বসো এদিকে বসো কি যে একটা সমস্যা কেন হইনি প্রতিদিন একটা ঝামেলা বাবা শাক দিয়ে খাও আমি পরেই বসি খেতে ওনারা খেয়ে নি বাবু বিরক্ত করে খাইতে দেয় না এই খাইতে যদিও বসি আবার উঠে দেয় কেমন করছি মুখ কেমন এই কি ভাত খাও শাক খাও আবার এই কত যে বিরক্ত হ্যাঁ বলো এই কেমন আছে শাক 10 জন বলো শাক হ্যাঁ যাবো দিকে যা বাবা তুই এই বড় এনে হামাগুড়ি দিয়েছে হামাগুড়ি দাও বাবা ওইদিকে যাও ওইদিকে দোষ না আমার তো নষ্ট দিয়ে আসছে ওরে না সত্যি রুটি সিদ্ধ দিবেন সিদ্ধ এই যে নাও এই যে লুচি নিচে তুমি ওষুধ নিয়ে আসো যাও ওষুধ নিয়ে আসো যাও দৌড়াও কার্টুন আনছে বাবা কার্টুন আনছে তোমার জন্য আমার জন্য আছে তো আর এইদিকে আজকে রে সবজি কাটছি কত জানো এই গামলা পুরে ভুইনে তুমি এটা কত কিছু তরকারি ভালো বানিয়েছে আচ্ছা তুমি এটা জানছো কাটি বাকি না না দুপুর বলো নি ভালো রান্না করার সময় একবারে বক করে জল উঠলো দেশি রান্না কত ডুবে গেছে দেশি এই গাবলা এক গাবলা বেশি সবজি গেছে প্রায় শেষই এখন আমি বসি খাইতে ও খাইতে দিবে না উলু ওরে বানবো পুরো বানবো কেউ না পরে বিকে ফেলে দিব না পরে বুঝি হবে পরে তুমি খাও না খাও না রান্না করো তরকারি হয়েছে কালকে শাকা উঠেছে ডিমের তরকারি হয়েছে দিবে তো বাকি বানা রে আইছি যে বলে ভালো হয়েছে অসুবিধা নেই রাতে আবার রান্না করলে তো ধন্যবাদ আজকে এতটুকু ভিডিও আজকে রুটি রে কি করলাম তে সম্ভব হয়েছে না ও কি অবস্থা নেই ভালো থেকে নমস্কার আদাব সবাইকে
ধারে আও ধারে কান দাও কান দে বাবা